বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে আমাদের সবক হবে সবক নম্বর 16, ইখফা। এর পূর্বে আমরা পড়েছি নুন তানবিন ও নুন সাকিনের মোট 4টি কায়দা। এটা আমার মুখস্থ রাখতে হবে। তানবিন ও নুন সাকিনের মোট 4টি কায়দা। প্রথম কায়দা আমরা পড়েছি, আজকের আমরা পড়ব দ্বিতীয় কায়দা, তানবিন ও নুন সাকিনের দ্বিতীয় কায়দা, অর্থাৎ ইখফা। ইকফাকে আমরা পড়ব আজকের ইকফাকে, এই ইকফা। এখন আমাদের জানতে হবে ইকফা কাকে বলে এবং ইকফার অক্ষর কয়টি। যেমন হরফে হালকি ইজহার কাকে বলে আমরা পড়েছি, তো ইকফা কাকে বলে আমরা পড়ব। এর পূর্বে আমরা যেমন পড়েছি হরফে হালকি 6টি, হামজা, হা, আইন, হা, গইন, খ। ঠিক অনুরূপে এখানে হরফে ইকফা 15টি। হরফে ইকফা 15টি। এই 15টি অক্ষরকে আপনাদের ইয়াদ করতে হবে, মুখস্থ করতে হবে যে 15টি অক্ষর কি। আমি ক্লাসেও শুনতে পারি এবং সাপোর্ট অ্যাডমিনকে শোনাবেন, না দেখে, দেখে দেখে নয়, না দেখে শোনাবেন। তা, সা, জিম, দাল, জাল, ঝা, সিন, শিন, সদ, লদ, ত, ল, ফা, কফ, কাফ। এই 15টি অক্ষর যদি আপনাকে জিজ্ঞাসা করে নিচে প্রশ্ন রয়েছে হরফে ইকফা কয়টি, তো আপনাকে বলতে হবে 15টি। নিচে এখানে প্রশ্ন রয়েছে হরফে ইকফা কয়টি, এখানে প্রশ্ন রয়েছে হরফে ইকফা কাকে বলে, হরফে ইকফা কয়টি ও কি কি। প্রশ্নমালা। পরীক্ষা যখন হবে আপনাদের, তখন এইরকম প্রশ্ন হবে, ও ইকফা কাকে বলে, হরফে ইকফা কয়টি ও কি কি। তো হরফে ইকফা কয়টি, ওর উত্তর কি হবে, আমাদের বলতে হবে হরফে ইকফা 15টি। কি কি যখন জিজ্ঞাসা করা হবে তখন বলতে হবে তা, তা, জিম, দাল, জাল, জা, সিন, শিন, সদ, গদ, ত, ল, ফা, কফ, কাফ। এই 15টি অক্ষর মুখস্থ রাখতে হবে আপনাকে। যখন নুন সাকিন এবং তানবিনের পরে এই 15টি অক্ষরের মধ্যে কোনো একটি আসবে, তানবিন বা নুন সাকিনের পরে হরফে ইকফার 15টি অক্ষর এর মধ্যে কোনো একটি অক্ষর আসে, তাহলে তানবিন বা নুন সাকিনের আওয়াজকে নাকে তুলে একালি পরিমাণ গণনা করে পড়তে হয়। একে ইকফা বলে। এটা মুখস্থ করে নিতে হবে সবাইকে। আর মুখস্থ করে নিয়ে সাপোর্ট অ্যাডমিনকে শোনাবেন। আর আমি ক্লাসে আগামী দিন যদি আসি, আমিও জিজ্ঞাসা করব, বা আগামী দিন আমি ক্লাস করব, তারপরে আপনাদের পুরাতন হুজুর এসে যাবে। তো আগামী দিন আমি জিজ্ঞাসা করব হরফে ইকফা কাকে বলে, আমি নাম ধরে জিজ্ঞাসা করব যে হরফে ইকফা কাকে বলে বলুন, এবং হরফে ইকফা কয়টি এবং কি কি, এটা মুখস্থ করে নেবেন। হরফে ইকফা কাকে বলে কি হলো, তানবিন বা নুন সাকিনের পরে যদি হরফে ইকফার 15টি অক্ষরের মধ্যে কোনো একটি আসে, তো নুন সাকিন বা তানবিনের আওয়াজকে নাকে তুলে একালি পরিমাণ গণনা করে পড়তে হবে। নুন সাকিনের আওয়াজকে নাকে তুলে একালি পরিমাণ গণনা করে পড়তে হবে। একে ইকফা বলা হয়, একে ইকফা বলে। এটুকু মুখস্থ করে নেবেন। আচ্ছা, এখানে দেখেন তানবিনের পরে এখানে নুন সাকিন এসছে, নুন সাকিন, নুন সাকিনের পরে তা এসছে। তা মানে হরফে ইকফার 15টি অক্ষরের মধ্যেই তা। এখানে দেখুন এই তানবিন আছে, তানবিন দোজাবর, তানবিনের পরে হরফে ইকফা, এই কাপ 15টার মধ্যে এই কাপ এসেছে। এখানে এই কাপ আছে 15টা, এই অক্ষরের মধ্যে এই কাপ, এখানে কাপ এসেছে। এখানে দেখেন নুন সাকিনের পরে ওই তা এসেছে। এখানে দেখেন তানবিনের পরে তানবিন আছে, তানবিনের পরে এই ফা এসেছে। ফাটাও হরফে ইকফার মধ্যে এই ফা আছে। এটা আমাদের খেয়াল করতে হবে, তানবিনের পরে অথবা নুন সাকিনের পরে। এইটুকু মাথায় রাখতে হবে, তানবিনের পরে বা নুন সাকিনের পরে।
যদি হরফে ইকফা 15টি অক্ষরের মধ্যে কোনো একটি আসে, সেটা 15টি অক্ষরের যে কোনোটা যদি কোনো একটা আসে, তো নুন সাকিন বা তানবিনের আওয়াজ নাকে তুলে গুণনা করে পড়তে হবে। কেমন পড়তে হবে দেখেন, আন্তা, এই নুন সাকিনের আওয়াজটা যে নাকের মধ্যে ধরে রাখছি এটাইকে বলা হয় ইকফা। নুন সাকিনের আওয়াজটাকে নাকে ধরে রাখছি, আন্তা, এটাইকে ইকফা বলা হয়। আর এই নুন সাকিনের পরে এই তা হরফে ইকফার 15টি অক্ষর তা এসছে, তাই ওই গুণনা করে পড়তে হবে। এটাকে গুণনা বলা হয়, আওয়াজকে নাকের মধ্যে ধরে রাখার নাম গুণনা। তারপরে এখানে পরেরটা দেখেন, এখানে নুন সাকিন আছে, নুন সাকিনের পরে জাল এসছে, জালটা হরফে ইকফার মধ্যে আছে, এই সে জাল, এই জাল এসছে, তো এটাও গুণনা করতে হবে। কেমন? আনতা মুনজিরু, মুনজিরু কিরামান কাতিবিনা, এখানে মিমের উপরে তানবিন এসছে। তো এখানে ইজরা করতে হবে কেমন ভাবে, এর পূর্বে ইজহারে ইজরা করেছি আমরা, আর ইকফার ইজরা কেমন ভাবে করব? ইকফার ইজরা ওই 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 কায়দাটা বলতে হবে। নুন সাকিনের পরে হরফে ইকফা 15টি অক্ষরের মধ্যে তা এসেছে, তাই নুন সাকিনের আওয়াজকে নাকে তুলে একালি পরিমাণ গুণনা করে পড়তে হয়। ব্যাস, এটাই ইজরা। এখানে এখানে ইজরা কেমন হবে? এখানে মিমের উপরে দোজাবত তানবিন এসেছে, তারপরে হরফে ইকফার 15টি অক্ষরের মধ্যে কাপ এসেছে, তাই তানবিনের আওয়াজকে নাকে তুলে একালি পরিমাণ গুণনা করে পড়তে হবে। ইজরাটা বুঝে এসছে সবার? রুবেল ভাই, আব্দুর রহমান ভাই? জি। আচ্ছা, ইকফা কাকে বলে এটাও বুঝে এসছে? জি। হ্যাঁ, আচ্ছা, আচ্ছা, ইকফা কাকে বলে ওটা আমার সঙ্গে সঙ্গে আপনারা বলতে থাকেন, মুট মুট করে দেন, বলতে থাকেন, না তো সবার আওয়াজ একসঙ্গে হয়ে যাবে। মুট করে দেন, দিয়ে বলতে থাকেন। তানবিন বা নুন সাকিনের পরে হরফে ইকফার 15টি অক্ষর, 15টি অক্ষর অর্থাৎ তা, সা, জিম, দাল, জাল, জা, সিন, শিন, صاد، ضاد، ط، ظ، ফা, কফ, কাফ, এর মধ্যে কোনো একটি অক্ষর আসে, তাহলে তানবিন বা নুন সাকিনের আওয়াজকে নাকে তুলে একালি পরিমাণ গুণনা করে পড়তে হয়। ওটা দুবার পড়ে নেন, এক দুবার পড়েন, এক দুবার ওই শব্দ ওইটা পড়েন। ইকফা কাকে বলে ওইটা পড়েন এক দুবার। এমন বললে হবে, তানবিন বা নুন সাকিনের পরে হরফে ইকফার 15টি অক্ষরের মধ্যে কোনো একটি অক্ষর আসে, তাহলে তানবিন বা নুন সাকিনের আওয়াজকে নাকে তুলে একালি পরিমাণ গুণনা করে পড়তে হয়, একে ইকফা বলে। 15টি অক্ষর গোনাতে পারেন বা না গোনাতে পারেন, ওই 15টা বললেই যথেষ্ট হবে। আচ্ছা, আচ্ছা। আচ্ছা, আচ্ছা, আব্দুর রহমান ভাই পড়েন দেখি শুরুটা, আমি যেমন বলে দিয়েছি এটা শুরুটা পড়েন দেখি, আব্দুর রহমান ভাই। জি। হামজা নুন যাবার আন, তা যাবার তা, আম তা, হুম। মিম নুন পেশ মুন, আন হুম। তা মুন। তা টান হবে না, তারপর আন্তা।
তা একদম টান হবে না। আন্তা তা তা টান হয়ে যাচ্ছে, তা টান হবে না। তা জবর তা। আন তা যাবা তা তা। আন্তা হ্যাঁ। আন্তা হুম। মিম পেশ মুন হুম। আন্তামুন মুন। রা আন্তামুন হ্যাঁ। জিরুন জাল জের জি। আল জি রাজ রা পেশ রু হুম। আন্তামুন মুনজিরুন মুন টান হবে না, মুন ইকফা হবে, এখানে নুন সাকিনের পরে জাল এসছে। আন্তা মুনজিরুন জি টান হয়ে যাচ্ছে। আন তা মুন আন্তা জিরু। আন্তা মুনজিরুন মুন গুন্না হচ্ছে না, মুন গুন্না হবে, নুন সাকিনের পরে জাল এসছে, হরফে একবার 15টি অক্ষরের মধ্যে জাল এসছে। হ্যাঁ আন তা মুন আন- জিরু। আন্তা মুনজিরুন মুন জিরু র পেশ রু। মুনজিরুন জিরুন বলছেন জিরু কেন? হ্যাঁ জিরু। জিরু মুনজিরু হ্যাঁ। আন তা মুন আন্তা জিরু। মুনজিরু আমারটা শোনেন তারপর বলেন। হুম। আনতা মুনজিরু। আন্তা মুনজিরু জি টান হয়ে যাচ্ছে। আন্তা মুনজিরু জি টান হচ্ছে কেন? জাল জের জি, একদম টান হবে না। মুন জাল জি। জি মুন জি। মুনজি রু। রু মুন জিরু। মুনজিরু হুম। মুন জিরু। মুনজিরু হুম। তাহলে এটা হচ্ছে কি ইজরা, ইজরা কেমন হবে বুঝতে পেরেছেন? নুন সাকিনের, হ্যাঁ নুন সাকিনের পরে হরফে একবার 15টি অক্ষরের মধ্যে জাল এসেছে। জাল এসে তাই নুন সাকিনের আওয়াজকে নাকে তুলে একালি পরিমাণ গণনা করে পড়তে হবে। নুন সাকিনের আওয়াজকে নাকে তুলে একালি পরিমাণ গুণনা করে পড়তে হবে হুম। এইরকম ভাবে সব জায়গায় ইজরা হবে, ঠিক আছে? আচ্ছা, আকবর জি আলী ভাই পড়েন দেখি। জি। জি পড়েন এটা। কিরম কিরমান কাতিবিনা। হুম। কাবজের কি? র আলেফ জবর র। কিরমান, আমারটা শুনে নেন। এখানে মিমের জি উপরে তানমিন এসছে, তানমিনের পরে হরফে জি। ইকফা কাপ এসছে। 15টি অক্ষরের মধ্যে কাপ এসেছে। হ্যাঁ, 15টা অক্ষরের মধ্যে কাপ এসছে। তাই তানবিনের আওয়াজকে নাকে তুলে একালি পরিমাণ গুণনা করে পড়তে হবে। জি। কিরমান কাতিবিনা। কিরমান কাতিবিনা। হুম। আবার বলেন। বানান করে বলছে। না, একসঙ্গে বলেন। কির কিরমান কাতিবিনা। কাপ আলিফ জবর কা, একটু টান হবে না? কাপ। হুম, জি কাপের। জি। কি- জি জি। কিরমান কাতিবিনা। মানটা গুন্না ছেড়ে গেল। কিরমান কিরম কাতিবিনা। কিরমান কাতিবিনা। আর ইজরা করেন দেখি, একফার ইজরাটা করেন, একফার ইজরা। মিমের উপরে দুই জবর আছে। দু জবর তানবিন দুই জবর এসেছে। দুই জবর তানবিন আছে, তানবিনের পরে হুরুফে ইকফা 15টি অক্ষরের মধ্যে কাপ এসেছে, তাই তানবিনের মাশাআল্লাহ। আওয়াজকে গুণনা করে পড়তে হয়, একে ইকফা বলে। ইকফা বলে ওটা বলতে হবে না। জি এখানে ইকফা বলে ওটা অদূর পর্যন্ত যেতে হবে না। তাই তানবিনের আওয়াজকে নাকে তুলে একালি পরিমাণ গুণনা করে পড়তে হবে, ব্যাস অতটুকু পর্যন্ত শেষ। নাকে তুলে আকালে করে গুণনা করে পড়তে হয়। হ্যাঁ, ওইটা ওই জি। পর্যন্ত শেষ বলে তারপরে যেমন কিরমান কাতিবিনা, ঠিক আছে? কিরামান কাতিবিনা। মাশাআল্লাহ, ঠিক আছে, আরো চেষ্টা করেন, ইনশাআল্লাহ আরো সুন্দর হয়ে যাবে। আচ্ছা, আজিম জি। খান ভাই পড়েন দেখি তারপরে।
কাপ নুন পেস্কুন, কাপ নুন, কাপ নুন পেস্কুন, তা পেস্তু হুম কুন্তু, কুন্তু, তা এসছে, নুন সাকিনের পরে তা এসছে। কি, কুন্তু, হুম তা তুরবান। পেস্তুরবান, হুম বলেন ফের। কিতাবুন, ওটাই বলেন, তুর, ওইটাই। ওইটাই বলেন, ওইটাই। তুরা, তুরাবান, হুম কুন্তু তুরবান। কুন্তু তুরাবান। আচ্ছা, ইজরা করেন এটা, এই নুন সাকিনের ইজরাটা করেন। নুন সাকিনের ডান দিকে তোমার তা এসছে। নুন সাকিনের পরে বা ডান দিকে না, বাঁ দিকে হয় ওটা। নুন সাকিনের পরে বলবেন। নুন সাকিনের পরে তা এসছে, তাই হরফে ইকফা এটা 15টি অক্ষরের মধ্যে তা এসছে এমন বলবেন। হরফে ইকফা 15টি অক্ষরের মধ্যে তা এসছে, হুম তাই নুন সাকিনের, নুন সাকিনের আওয়াজকে নুন সাকিনের আওয়াজকে নাকে তুলে একালিক একালি পরিমাণ পরিমাণ গুণনা করে পড়তে হবে। করে পড়তে হবে। যেমন যেমন কুন- কুন- কুনতু, কুনতু তুরাবান। হুম আচ্ছা, আলমগীর ভাই পড়েন দেখি, আলমগীর হোসাইন। না, কোনটা হুজুর? ইয়া জবর ইয়া, হুম তা জবর তাজের তি, ইয়াতি, তাজের তি নয়, ইয়া, তা ইয়া আছে, ইয়া সাকিন ডান দিকে জের আছে। তা ইয়া জবর, তা ইয়া জবর, জের আছে। তা ইয়াজের তি, তা ইয়াজের তি, তি, টান হয় না? তি, তা টান ইয়াজের হবে কি? তি, জি জি, কেন টান হবে? একালিপ টান হবে। কেন? মানে তার ডান পাশে ইয়ে আছে আপনার, আহ, কায়দাটা বলতে হবে আমাকে, আমি শুধু আহ, মুখস্থ করলে হবে না, আমাকে কায়দাটা যে বলতে হবে। ইয়া সাকিন ডান দিকে জের এসছে, ইয়া মাদ্দা হবে, তাই ইয়া মাদ্দাকে একালি পরিমাণ টান দিয়ে পড়তে হয়। যেমন ইয়াতি, এটাই তো ইজরা বলে নাকি? জি, এটা বলতে হবে। কি কায়দা, কেন টান হচ্ছে, ওটাকে আমাকে জানতে হবে, প্রত্যেকটা কায়দা আমাকে জানতে হবে। আর প্রত্যেকটা কায়দা ফিট করে, যতগুলো কায়দা হয়ে গিয়েছে প্রত্যেকটা কায়দা ফিট করে আমাকে পড়তে হবে। যে কায়দাগুলো হয়ে যাচ্ছে সে কায়দাগুলো ছেড়ে দিলে হবে না। সে কায়দাগুলো প্রয়োজন পড়ে ফের খালি টাইমে সে কায়দাগুলো রিভাইজ করেন আপনি নিজে নিজে। প্রত্যেকটা লাইন পড়বেন, একটা অক্ষর পড়বেন, দ্বিতীয় অক্ষর পড়বেন। প্রত্যেকটা যতগুলো কায়দা হয়ে গিয়েছে শুরুতে এই পর্যন্ত, প্রত্যেকটা কায়দা ফিট, ভুল না যেন হয়। প্রত্যেকটা কায়দা ফিট করে আমাকে যেতে হবে। এখানে ইয়া মাদ্দা এসছে, তারপর তানমিনের কায়দা এসছে, তারপর খাড়া জবরে আসছে, খাড়া জবরের কায়দা কি আছে সেটাও আমার খেয়াল রাখতে হবে। প্রত্যেকটা কায়দা, হারকাত, জবর জের পেশ আছে, জবর জের পেশকে কেমন ভাবে পড়তে হয়, এগুলো প্রত্যেকটা খেয়াল রাখতে হবে। জি। জি বলেন, ঠিক আছে বলেন। ইয়াতি, ইয়া টান হয়ে যাচ্ছে ভাই। ইয়া, ইয়ার উপরে জবর আছে, জবরকে হারাকাত বলা হয়। হারাকাতকে তাড়াতাড়ি পড়তে হয়, একটু টান দিতে, টান দেওয়া যাবে না। ইয়া ইজরা আমরা পড়ে এসেছি। ইয়া টান হবে কেন? তাই নাকি আলমগীর ভাই, আমি ঠিক বলছি না ভুল বলছি? জি জি, ওগুলো আমার খেয়াল রাখতে হবে। আমি হারকাতের প্রথম তাকতিতে আমি পড়ে এসেছি, দ্বিতীয় তাকতিতে আমরা পড়ে এসেছি। ওগুলো আমরা খেয়াল করতে হবে যে জবর কেমন ভাবে পড়তে হয়। জবরে যেমন ভাবে আমরা পড়ে এসেছি ঠিক তদ্রুপ ভাবে এখানে যতগুলো জবর আসবে, যতদিন পর্যন্ত আমার লাইফের শেষ পর্যন্ত জবর যেমন কায়দা পড়েছি, লাইফের শেষ পর্যন্ত ওই কায়দা ওই ওই রকম ভাবে পড়তে হবে যতবার আসবে। ইয়াতিমান ফাআওয়া। ইয়াতিমান ফা, ওয়া, ফাআওয়া। হা, ওয়া, জি, ইয়াতি, ইজরা করেন দেখি, ইজরা করেন। ফা,
নুন ইয়ার 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 ডান দিকে নুন সাকিন আছে, তাকে একালিপ না গুণ না করে না। না, না, ওটা হচ্ছে না, তানবিন হচ্ছে না, ইজরা হচ্ছে না ভাই। ইয়া সাকিন ডান দিকে জের এসেছে, ইয়া মাদ্দা হবে, ওটা বাদে। তারপরে মিমের উপরে জবর তানবিন এসেছে। তাকে একালিপ নাকতে টেনে গুণ না করে পড়তে হয়। না, এখন শেষ হয়নি তো আপনাকে। মিমের উপরে জবর তানবিন এসেছে, তানবিনের পরের অক্ষর হরফে ইকফার মধ্যে 15টি অক্ষরের মধ্যে ফা এসেছে, তাই তানবিনের আওয়াজকে নাকে তুলে একালি পরিমাণ গুণনা করে পড়তে হবে। পুরোপুরি বলতে হবে, হাফ বলবে, হাফ ছেড়ে দিলে হবে না। মি- মিমের উপরে দুজাবার জের এসছে এবং তার দুজবর, ডান দিকে দুজবরকে কি বলা হয়? তানবিন বলা হয়। বলা হয়। আর হুম। তারপরে ইকফারের 15টি অক্ষরের মধ্যে কাপ কাপ এসছে, ফা, ফা। তাই একে আ এসছে, তাই একে তাই একালিপ পরিমাণে তাই তানবিনের আওয়াজকে, যেখানে তানবিন আছে, তাই তাই তানবিনের আওয়াজকে নাকে তুলে একালি পরিমাণ গুণনা করে পড়তে হবে। একালিপ নাকে তুলে গুণ না করে পড়তে হয়। হুম। তারপরে বলতে হবে যেমন ইয়াতিমান ফাআওয়া, কায়দা তো আমি বলেছি, তারপরে পড়ে আমার প্র্যাকটিসে দেখাতে হবে। কেমন? ইয়াতীমান ফাআওয়া। হুম। প্রথমে তো কায়দা আমি ইজরার মাধ্যমে কায়দা বলে দিয়েছি, তারপরে আমাকে প্র্যাকটিসে দেখাতে হবে যে কায়দা আমি যেমন বলেছি ফের আমি সেই রকম ভাবে পড়ছি কিনা। যেমন ইয়াতিমান, ওই মান বলে যে গুণনা করছি, কায়দা বলেছি গুণনা হবে, ঠিক গুণনা করেও দেখাতে হবে আমাকে, তাই নাকি? গুণনা করেও আমাকে দেখাতে হবে। ইয়াতিমান ফাআওয়া। ফাআওয়া। আচ্ছা, কায়দা আলমগীর ভাই কিছু বুঝতে পেরেছেন কি বলতে যাচ্ছি আমি? বুঝতে পারছি হুজুর, কিন্তু আমি ওটা এখনো পুরোপুরি বুঝতে পারছি ও, না। ও, ও, আচ্ছা, তাই যাবে। যে কায়দাগুলো আপনারা পিছনে পড়ে এসছে সেগুলো একটু কাঁচা হয়ে আছে মনে হচ্ছে, বা সেগুলো কায়দা ফট হ্যাঁ করে হ্যাঁ, আপনি ধরতে পারছেন না। ওগুলো আপনি জি। খালি টাইমে একটু রিভাইজ করবেন পেছনে, যে আমি হারকাতের কায়দাটা কেমন ভাবে পড়েছি এটা একবার রিভাইজ করে নিজে নিজে দেখে নিই, বা খাড়া জবরের কায়দাটা কিভাবে পড়েছি, ওর ইজরাটা কেমন ভাবে করতে হয় একটু নিজে নিজে দেখে নিই। এগুলো যত নিজে পেছন দিক থেকে যতক্ষণ পড়বে, সামনে শুধু আগলে হবে না, যতবার পেছন থেকে পড়ে পড়ে আসবে কায়দাগুলো, প্রত্যেকটা কায়দা যখন মাথায় থাকবে তখন আপনার পড়া সুন্দর হবে এবং আপনি সহজে আপনি সবক শোনাতে পারবেন। প্রত্যেকটা কায়দা ফিট করতে জি, হবে। ঠিক জি। আছে ভাই, চেষ্টা করেন इंशाल्लाह। हिन्न माल उस्री হুজুর युसरा, আমাকে अल्लाह ताला तंगी के সবাই बाद খারাপ ফারাকি দিতে হ্যাঁ। পড়া। চেষ্টা করেন ইনশাআল্লাহ, আমরাও দোয়া করি, আপনিও 5 ওয়াক্ত নামাজ পড়ে দোয়া করেন আল্লাহর কাছে। সব জিনিস চাচ্ছি আল্লাহর কাছে, দুনিয়ার মাল দৌলত সবকিছু চাচ্ছি, আর এই পড়া, কোরআন শরীফ পড়বো, আল্লাহ কালাম পড়বো, আল্লাহ দেবে না? আল্লাহ দেওয়ার জন্য বসে রয়েছে, শুধু আমরা চাইতে পাচ্ছি না ঠিক মতো। ঠিক আছে, আমিনুল জি, ভাই, ইনশাল্লাহ। আমিনুল হক পড়েন ভাই, আল্লাহর কাছে চেয়ে জি, নিতে হবে। বিসমিল্লাহির রহমানির রহিম। মিম নুন জাবার মান, দাল জাবার দা, মা দা, হুম। খ জাবার মান মাদা, দা, মা দা, মাদা কেন হচ্ছে? মিম নুন যাবার কি পড়লেন? মান। হুম। ঠিক মিম আছে। নুন জাবার মান, দাল হ্যাঁ। জাবার দা, মান দা, হুম। হা জাবার হা, মান হা দা নাই, হা, নোক্তা আছে। খা খা, খা জাবার খা, মিম মান দা খা, লাম জাবার লা, হা উল্টা পেশ হু, মান দা হালাহু, মান দাখালাহু। মান দা খালাহু, হু, মান দা হু, হা উল্টা পেশ হু, ওটা কলিপ টান দিতে হয়, এগালিব, তাই একালিপ টান দেন। মান হাল হাল দা হালাহু, মান দাখালাহু। মান দা খালাহু, খটান হয়ে যাচ্ছে, দাখালাহু। দাল যাব দা, খ মান যাব দা খটান হবে না একদম। মান তিনটের দা উপরে সব হরকত আছে, খালাহু, জি, দালের উপরে হরকত, খর উপরে হরকত, লামের উপরে হরকত, হরকতে একটু জি, টান হয় না। দাখালাহু। খালাহু, মান দা খালাহু, হু, লা টান হয়ে যাচ্ছে, দাখালাহু। মান দা স্পিডে বলতে হবে। খালাহু, মান মান দা খালাহু, দাখালাহু। মান দা খালাহু, হুম।
আরো স্পিডে বলতে হবে, হারকাত গুলো জবর গুলো আরো স্পিডে বলতে হবে। মান জি। দাখালাহু, মান দাখালাহু, তবুও লাম টান হয়ে মান যাচ্ছে। দাখালাহু, হুম মান দাখালাহু, মান হ্যাঁ, দাখালাহু, মানটা আরো বেশি গুণনা করতে হবে, নুন সাকিনটা। মান মান দাখালাহু। মাশাআল্লাহ, এবার খুব সুন্দর হয়েছে। দেখুন 4-5 বার 6 বার পড়ার পরে শেষে এই কত সুন্দর হয়েছে। সেই রকম ভাবে প্রত্যেকটা শব্দ এরকম ভাবে মেহনত করতে হবে। 5 বার হচ্ছে না, 10 বার হচ্ছে না, আরো 4 বার বেশি করে পড়বো, তবে হবে। ঠিক আছে আমিনুল ভাই? জি আচ্ছা, জি। নুন সাকিনের পরে গুন্না, নুন সাকিনের গুন্না কেন হচ্ছে? এখানে নুন তানবিনের পরে এই যে নুন সাকিন, তানবিন না, হরফে নুন ইকফার সাকিন একটা আছে। নুন নুন সাকিনের সাকিনের পরে পরে হুম হরফে ইকফার 15টি অক্ষরের মধ্যে দাল এসেছে, মাশাআল্লাহ। তাই তানবিনকে তানবিনকে এক তানবিন আলিফ নয়, নুন টান দিয়ে সাকিনকে। গুণনা করে নুন সাকিনকে এক আলিফ টান দিয়ে পড়তে হবে গুণনা করে। এটাই কি ইজরা বলে, এই যেটা আপনি বললেন এটাই কি ইজরা বলা হয়। তারপরে জি। যদি জবরটা আমি জিজ্ঞেস করি, জবরের ইজরা কি এটা হবে? হারকাত, হারকাত। জবরে, দালের দালের উপরে উপরে জবর জবর, আছে, এটা জবর হারকাত হারকাত হলো, হয়। হুম হারকাতের আওয়াজকে তাড়াতাড়ি পড়তে হবে, হ্যাঁ, টান যেমন দেওয়া কায়দা নিষেধ। আমি মুখ থেকে বলছি, ইজরা করে বলছি, ওই রকম জি আমার কায়দাও পড়ার সঙ্গে ফিট করতে হবে। আমি জি কায়দা বলছি ঠিক, আর পড়ার সময় আমি টান দিয়ে যাচ্ছি, ওটা কিন্তু ভুল হবে। তাই নাকি? জি জি। জি। আচ্ছা, তারপরে আসাদুল ভাই পড়েন দেখি। আসাদুল ভাই हमजा আসছেন? नुन जबर हाँ जी। উনসা। उन उनसा। বানান করেন দেখি। हमजा नुन पेश उन। হুম तीन या खरा जबर सा। সিন না, ওটা সা। আর এটা যদি सा সিন या হতো, खरा जबर দেখুন, এটা सा। এটা এটা সিন বলছেন আপনি, একটু একটু গুলিয়ে যাচ্ছে। ওটা যদি সিন হতো, তাহলে সিনের এইরকম 3টে শসা থাকতো, এরকম 3টে শসা থেকে তারপরে 3টে নোক্তা থাকতো। এরা जी 3টে শসা থাকবে, তারপরে 3টে নোক্তা থাকলে সেটা সিন হবে, সিন হবে। जी ঠিক আছে, আর এটা এটা একটা শসার উপরে 3টে নোক্তা মানে কি, ওটা সা। ঠিক আছে। जी। জি, পড়েন। सा या खरा जबर सा। হুম उनसा। আচ্ছা, রিজরা করেন ওটা। নুন সাকিনের হুম পরে হরফে ইক্তিফা, হরফে ইকফার 15টি অক্ষরের মধ্যে সা এসেছে। হরফে একবার মধ্যে হরফে একবার 15টি অক্ষরের মধ্যে সা এসেছে, তাই নুন সাকিনকে গুণনা করে নাকের উপরে তুলে এক আলিফ পরিমাণ টান দিয়ে পড়তে হবে। আচ্ছা, হাসিবুদ্দিন ভাই পড়েন দেখি তারপরেরটা। কুণ্ড। এই যেটা দাগ দিয়ে দিলাম। মিম ইয়া নুন ওয়াও এ, মিন নুন শাইইন। মিন সাইবিন। মিন গুন্না হচ্ছে, নুন সাকিনের পরে শিন এসছে হরফে ইকফার মধ্যে। ঠিক আছে। জি। মিন শাইইন। মিন সাই। ঠিক আছে। জি আচ্ছা, ওটা নুন সাকিনের পরে ইজরা করতে গেলে কেমন হবে? মিন, নুন সাকিনের পরে হরফে ইকফা 15টি অক্ষরের মধ্যে শিন এসেছে, তাই নুন সাকিনের আওয়াজকে নাকে তুলে একালি পরিমাণ গুণনা করে পড়তে হবে। ঠিক আছে। জি। আচ্ছা, মইনুল খান ভাই পড়েন দেখি নিচেরটা। মইনুল খান ভাই, জি। জি পড়েন দেখি এটা। আহ, আহ, নারন জাতা। নারাঙ্গাতা। আচ্ছা, না নুন কেন আলিফ টান জবর হচ্ছে? না। না কেন টান হচ্ছে? নার নার লগে নুন আলিফ আছে, হুম আলিফ মধ্যা আলিম মাদ্দা হবে, সে মাদ্দা এসেছে সেই জন্য টান হচ্ছে। ব্যাস, মাশাআল্লাহ, এক খুব আলিফ সুন্দর। পরিমাণ। আচ্ছা, তারপরেরটা বলেন।
নারন আহ, জাতা। নারান জাতা। আচ্ছা, রা রা দিব রান। ইকফার কায়দা কোথায় এসেছে? রা আলিফ জবর রান। রর উপরে দো জবর তানবিন এসেছে। তানবিনকে এক আলিফ পরিমাণ টান দিয়ে পড়তে হয়। তানবিনকে এখানে টান দিতে হয় না, ওর পরে ওই ইকফার কায়দা বলতে হবে, তারপর বলতে হবে যে তানবিনের পরে হরফে ইকফার 15টি অক্ষরের মধ্যে জাল এসেছে, তাই তানবিনের আওয়াজকে নাকে তুলে একালি পরিমাণ গুণনা করে পড়তে হবে। কায়দাটা পুরো বলতে হবে ভাই। জি। ফের বলেন। হ্যাঁ, পড়েন পড়েন, একবার পড়েন। না- নারান জাতা। আরো গুণনা একটু বেশি করতে হবে। নারন জাতা। নারান জাতা। হুম। নারান জাতা। আচ্ছা আচ্ছা, মনসুর রহমান ভাই পড়েন দেখি। এটা জি, এটা পড়েন। ফা জবর ফা, লাম নুন জবর লান, ফলন তাজিদা। ফালান, ফালান তাজিতা, তাজিদা। ফালান তাজিতা, তাজিদা, দাল জবর দা। ফালান তাজিতা, হুম, আবার বলেন ফালান তাজিদা। ফালান তাজিদা। আচ্ছা, এমডি রুবেল শেখ ভাই পড়েন দেখি নিচেরটা। हम्म, या औ जबर यऊ, मीम जबर मा, यऊ मा। হুম। या नून पे से उन, ইউন ফাখু। या इन फाखु, হুম। ইয়াউমা ইউন ফাখু। याऊ मायून फाखु। হুম। আচ্ছা। মেজবা কামাল ভাই পড়েন দেখি তারপরেরটা। यौमन यौफहु, ইয়াউমা ইউন यौमन ফাখু। यौफहु। মান তগ। আচ্ছা, মান এটা ইজরা করেন দেখি নুন সাকিনটা। আহ, নুন সাকিনের পরে ত এসেছে। এটা হলো হুরুফে ইকফার 15টি অক্ষরের মধ্যে একটি অক্ষর, তাই একে একালি পরিমাণ নাকে টান দিয়ে পড়তে হবে। হুম। আচ্ছা, মাশাআল্লাহ, খুব সুন্দর। যেমন মান তগ। আচ্ছা, রাকেশ শেখ ভাই পড়েন দেখি তারপরেরটা। गुन गुन গুণ, ता- হ্যাঁ। আন জাইফি। अन जयफी, জদ, জাইফি। अन जयफी। জদ হয়ে যাচ্ছে, একটু আর একটু চেপে দদের মতন উচ্চারণ করতে হবে। আন জাইফি। अन अन जयफी। মাশাআল্লাহ, ঠিক আছে। সামিউল হক ভাই পড়েন দেখি। কোনটা বলে সাহেব? এইটা নিচে মান মান শাকা, পেশ মান আছে, শাকা, কপের উপরে পেশ আছে ভাই। মান সাকুলাত। বলেন মান সাকুলাত। মান সাকুলাত। হুম। এই নুন তাক সাকিনটা গুন্না কেন হচ্ছে? মিন নুন সাকিনের পরে হরফে এক বা 15টি অক্ষরের মধ্যে সা এসেছে, এটুকু বলেন।
নুন 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 সাকিনের পরে 15টি নুন সাকিনের পরে ইকফা 15টি অক্ষরের মধ্যে সা এসেছে, তাই একে লাখে তুলে একাধিক গুণ করে পড়তে হয়। আচ্ছা, এসকে আকবর ভাই পড়েন দেখি। সোহাবুল ভাই পড়েন দেখি। হামজা নুন জবর আন, হামজা নুন জবর আন, জাল জাল লাম জবর জাল, আনজাল আনজাল, নু আলিফ জবর না, আনজালনা আন গুন্না হবে আনজাল একটু। আনসালনা। আনজালনা আনজালনা না, নুন আলিফ জবর না টান হবে। আনজালনা। আচ্ছা, ওমর ফারুক ভাই পড়েন দেখি শেষেরটা। ইয়ানজুরুনা। ইয়া নুন জবর ইয়ান, জ পেশ জু, ইয়ান জুরু, র জবর র, র পেশ রু, আনজুরু, ওয়াও নুন জবর ওয়ান, অনজুরু অন, নুন জবর না। নুন জবর না, অনজুরু না, ইয়ানজুরুনা। ইয়ানজুরু না। আচ্ছা, ওমর ফারুক ভাই পড়েন। ওটাই বলেন। ইয়া নুন জবর ইয়া, ইয়া নুন জবর ইয়ান, সা পেশ সো, ইয়ান সো, র হ্যাঁ, নেই জ, পেশ জ, রো, জ। র র পেশ রো, জ পেশ জু, ইয়ানজুরুনা। ওটা জ পেশ জু, ইয়া তারপরে র পেশ রু। ইয়া নুন জবর ইয়া ইয়ান, নুন জবর ইয়ান, ইয়ান জ পেশ সা জু, পেশ সো, ইয়ান সো, র ইয়া পেশ রো, ইয়ান র পেশ সরো, রু, নুন জবর না, নুন জবর না, ইয়ান সরো না। ইয়ানজুরু না, আচ্ছা, ইয়ানজুরু না। ব্যাস এই পর্যন্ত থাকলো। ঠিক আছে, তো এই পর্যন্ত সবক সুন্দরভাবে সব শুনিয়ে দিবেন। ঠিক আছে, সময় শেষ হয়ে যাবে, 1 মিনিট বাকি আছে। ওই পর্যন্ত সবক সুন্দরভাবে শুনিয়ে দিবেন। আচ্ছা, সব কটা হয়ে গিয়েছে, সবার পড়াশোনা হয়ে গেছে আলহামদুলিল্লাহ। সুন্দরভাবে সবক শুনিয়ে দিবেন। ঠিক আছে, দোয়া করবেন।